তো এখানে একটা পয়েন্টের বিষয় কি দেখবেন, ইসলামের ব্যাপারে, ইসলামের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদিরা সবাই এক। ইহুদি নাসারা কি, ওরা সবাই এক, দলবদ্ধ সবাই, ওরা এক হয়ে ওরা ইসলামের বিরুদ্ধে লড়াই করে। দেখবেন ইতিহাস সাক্ষী, এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে লড়াই করে কারা? ইহুদি নাসারা। এরা এক দলবদ্ধ, এরা সবাই এক। এক দেশ অন্যায় করবে, ওর জান ভাই বলবে না ঠিক আছে আমিও সাপোর্টে আছি, হচ্ছে কি হচ্ছে না, ইশারাটা বুঝে নেবেন কি বলতে চাচ্ছি আমি। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা যদি যুদ্ধ করতে বাধ্য করে তোমাকে, দলবদ্ধ হয়ে তোমরা সবাই একসাথে তাদের বিরুদ্ধে লড়াই করো। আমরা এক হয়েছি? এখন তো সময় বাবা, কে সুন্নি কে শিয়া, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে দেওবন্দি করে, কে আহলে হাদিস করে, কে বেরলভী করে, কে আদানগেসি করে, কে ফুরফুরা করে, কে তাবলীগ করে, এই নিয়েই আমরা এখনো মারামারি শেষ নেই, তাই কি না? আমরা এখনো এই নিয়ে মাসলা মাসাইল নিয়ে, ফিরকা নিয়ে আমরা পড়ে আছি। আর ওদিকে ইসলামের দুশ্মনরা তারা একের পর একের আক্রমণ করে যাচ্ছে, আমাদের শেষ করার চক্রান্ত করছে। আর আমরা একের পর এক চুরি করে ন্যাজ গুটিয়ে আমাদের দেশগুলো সব বসে আছে বাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একতাবদ্ধ হও, একতাবদ্ধ হয়ে তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝান। শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেনার কিতাবের মধ্যে গণনা হিসাবে 12টি মাস নির্দিষ্ট আছে। কয়টি মাস? 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর কালামের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনা হিসাবে 12টি মাস রয়েছে। কোন দিন থেকে এই 12টি মাস হলো? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমানকে সৃষ্টি করেছেন, যেদিন জমিনকে সৃষ্টি করেছেন, ওই আসমান জমিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসের চন্দ্র মাসের 12টি মাস তিনি নির্দিষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে এমন 4টি মাস রয়েছে যে 4টি মাস হলো হারাম মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস কি মাস? হারাম মাস। হারাম বলতে কি বোঝানো হয়েছে? এই একই কথা হাদিসের ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি বর্ণিত আছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম, আরবি মাসের চন্দ্র মাসের 12টি মাসের মধ্যে 4টি মাস আছে যেটা হলো হারাম মাস। ওর ভেতরে আরবাআতুন হুরুম সালাসাতুন মুতালালিয়াতুন, ওর ভেতরে 3টে মাস হলো ধারাবাহিকতা, জিলকদ, জিলহজ, মুহররম, 3টে মাস ধারাবাহিকতা। আর একটি মাস হলো যে রজব, রজবুল মুরাজ্জাব। এই 4টি মাস কি মাস? হারাম মাস। হারাম বলতে কি বোঝানো হয়েছে? হারাম বলতে বোঝানো হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি হতো? কুফফারদের সাথে জিহাদ হতো, কুফফারদের সঙ্গে ইসলামে নিয়ে, সত্যকে নিয়ে, অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাদের সঙ্গে লড়াই হতো, জিহাদ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এই 4টি মাস হবে হারাম মাস। এই 4টি মাস হারাম মাসের ভেতরে কোনো রকম জিহাদ করা যাবে না, কোনো রকম যুদ্ধ করা যাবে না। শুধু তাই নয়, জিহাদ নয়, যুদ্ধ নয়, এই 4টি মাস হারাম বলতে বোঝানো হয়েছে অন্য অন্য মাসে যেমন মানুষ পাপ করে, অন্যায় করে,
গুনাহের কাজগুলো করে। এই 4টি মাসে বিশেষ করে মানুষদেরকে ওই গুনাহের কাজ থেকে দূরে সরে আসতে হবে। ওই গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরে আসতে হবে। কারণ এই 4টি মাস, রমজান মাসের পরেই হলো এই 4টি মাসের সম্মান। আর এই 4টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো মুহররম মাস। সর্বশ্রেষ্ঠ মাস কি? মুহররম মাস। রমজান মাসের পরে এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম মাস। উত্তম মাসের মধ্যে এই 4টির ভেতরে আবার মুহররম মাসের মর্যাদা বেশি। তাহলে এটা হলো হারাম মাস। আপনি যদি অন্য মাসে গুনাহ করেন, যতটা গুনাহ হবে, আপনি যদি মুহররম মাসে গুনাহ করেন তার থেকে বেশি গুনাহ হবে, বেশি অপরাধ হবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাস হারাম বলে তিনি ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই হলো নির্দিষ্ট করা দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে নিজের প্রতি তোমরা জুলুম করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজের প্রতি জুলুম করো না। জুলুম বলতে কি বোঝায়? মানুষ নিজের প্রতি কেমন জুলুম করে? জুলুম বলতে বোঝানো হয়েছে মানুষ গুনাহ করে 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 নিজেকে ধ্বংস করে ফেলে, নিজেকে জাহান্নামের রাস্তার দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা এই মুহররম মাস সহ এই 3টে অর্থাৎ মোট 4টে যে মাস আমি হারাম নির্দিষ্ট করে ঘোষণা করেছি, এই 4টে গুনাহের মাসে তোমরা গুনাহের কাজ থেকে ফিরে আসো। গুনাহ করে করে, অন্যায় করে করে তোমরা নিজেদের প্রতি জুলুম তোমরা করো না। জুলুম বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, গুনাহের কাজ। তোমরা গুনাহ করো না, অন্যায় করো না। অন্যায় করে, জুলুম করে তোমরা নিজের প্রতি জুলুম করো না। জুলুম বলতে বোঝানো হয়েছে গুনাহের কাজ তোমরা এই মাসে তোমরা করো না। মানুষ তো গুনাহ করবে, আমরা গুনাহ করি সব সময়, কিন্তু অন্য মাসে গুনাহ করলে, অন্যায় করলে যে গুনাহ হয় তার থেকে নিকৃষ্ট এই মাসে গুনাহ করা, এই হারাম মাসে গুনাহ করা জঘন্যতম অপরাধ। জঘন্যতম অপরাধ এই হারাম মাসের মধ্যে গুনাহ করা। বেশি এর ভেতরে গুনাহ যাবে, বেশি বেশি গুনাহ লেখা হবে। তো অপর দিকে যেমন এই হারাম মাসে গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তাহলে এই মাসে গুনাহ করলে যেমন, অন্যায় করলে যেমন বেশি গুনাহ দেওয়া হবে, অপর দিকে ঠিক এই মাসে যদি আপনি বেশি বেশি ভালো কাজ করে তাহলে নেকিও আপনার আমলনামায় বেশি দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ বেশি দিবে আর নেকি কম দেবে এরকম হবে? কারণ তিনি তো গফুরুর রহিম, তিনি তো রহমানুর রহিম। যেমন তিনি গুনাহ হুঁশিয়ারি দিয়েছেন যে এই মাসে গুনাহ করলে জঘন্যতম অপরাধ হবে, এই মাসে অন্যায় করো না, তোমরা অন্যায় থেকে ফিরে আসো, নিজের প্রতি জুলুম করো না। জুলুম করলে যেমন গুনাহ বেশি হবে, অপরাধটা বেশি হবে, ঠিক তদ্রূপ তোমরা যদি এই মাসগুলো, এই মুহররম মাসে তোমরা যদি বেশি ভালো ভালো কাজ করো তাহলে নেকিও তোমাদেরকে বেশি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসের মধ্যে তিনি জিহাদ করা থেকে তিনি মুসলমানদেরকে বিরত থাকতে বলেছেন, আল্লাহর নবীকে জিহাদ করা থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘোষণা দিচ্ছেন, ও আমার রাসূল শোনো শোনো, যদি কাফেররা তোমাদেরকে জিহাদ করতে মজবুরি করে দেয়, জিহাদ করতে তোমাদের মজবুরি করে দেয়, তারা একের পর এক তোমাদের উপর অত্যাচার করে, একের পর এক তোমাদের উপরে অত্যাচার করে, তখন তো তোমাকে টেকেল দিতে হবে, তখন তো তোমাকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি কাফেররা তোমাদেরকে জিহাদ করতে বাধ্য করে, ওরা যেমনভাবে সকলে মিলেমিশে তোমাদের প্রতি জিহাদ করে, আক্রমণ করে, লড়াই করে, তোমরাও সবাই মিলে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এখানে কিন্তু একটা শিক্ষা আছে। বা
এই মাসে কুফফারদের সঙ্গে জিহাদ করা কি নিষেধ, কিন্তু তারা যদি বাধ্য করে, তাদের বিরুদ্ধে লড়াই করতে তোমাকে বাধ্য করা হচ্ছে, তখন তুমি লড়াই করো। কেমন? যেমন তারা সবাই মিলে তোমাদের প্রতি, ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আক্রমণ করে, তোমরা ঠিক সবাই মিলে একতাবদ্ধ হয়ে তোমরা তাদের বিরুদ্ধে কি করো? লড়াই করো। তো এখানে একটা পয়েন্টের বিষয় কি দেখবে, ইসলামের ব্যাপারে, ইসলামের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদিরা সবাই এক, ইহুদি নাসারা কি ওরা সবাই এক, দলবদ্ধ সবাই, ওরা এক হয়ে ওরা ইসলামের বিরুদ্ধে লড়াই করে। দেখবেন ইতিহাস সাক্ষী, এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে লড়াই করে কারা? ইহুদি নাসারা, এরা এক দলবদ্ধ, এরা সবাই এক। এক দেশ অন্যায় করবে, ওর জাত ভাই বলবে না ঠিক আছে আমিও সাপোর্টে আছি, হচ্ছে কি হচ্ছে না, ইশারাটা বুঝে নেবেন কি বলতে চাচ্ছি আমি। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা যদি যুদ্ধ করতে বাধ্য করে তোমাকে, দলবদ্ধ হয়ে তোমরা সবাই একসাথে তাদের বিরুদ্ধে লড়াই করো। আমরা এক হয়েছি? এখন তো সময়, বাবা কে সুন্নি কে শিয়া, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে দেওবন্দি করে, কে আহলে হাদিস করে, কে বেরলভী করে, কে আজান গেছি করে, কে ফুরফুরা করে, কে তাবলীগ করে, এই নিয়েই আমরা এখনো মারামারি শেষ নেই, তাই কি না? আমরা এখনো এই নিয়ে মাসলা মাসাইল নিয়ে, ফিরকা নিয়ে আমরা পড়ে আছি। আর ওদিকে ইসলামের দুশ্মনরা তারা একের পর একের আক্রমণ করে যাচ্ছে, আমাদের শেষ করার চক্রান্ত করছে, আর আমরা একের পর এক চুরি করে ন্যাজ গুটিয়ে আমাদের দেশগুলো সব বসে আছে বাবু হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একতাবদ্ধ হও, একতাবদ্ধ হয়ে তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর তোমরা জেনে রেখে দাও নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথেই আছে। যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা এক আল্লাহর প্রতি ভরসা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তাদের সাথে আছে, বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ। তো এখানে কি বোঝানো হয়েছে? মুহররম মাস হলো হারাম মাস, এই মাসে অন্যায় করা যাবে না, এই মাসে গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুহররম মাস যেটা আমাদের সব থেকে ভাবতে শেখায় যে আমার আপনার জীবন থেকে একটি বছর চলে গেছে, আবার আপনার জীবন থেকে একটি সাল চলে গেছে, চন্দ্র মাসের, ইসলামী মাসের প্রথম মাস চালু হয়ে গেছে, 1446 হিজরি পার হয়ে গেছে, 1447 হিজরি চালু হয়ে গেছে। আমার জীবন থেকে এক বছর চলে এসেছে, মানে আমার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে। আমার যে হায়াত, সেই হায়াত থেকে একটি বছর চলে গেল, আমি এতদিন পর্যন্ত আমি কি করেছি, এটা আমাদের মুহররম মাস ভাবতে শেখায়। এতদিন পর্যন্ত আমি কি করেছি, সে আল্লাহর জন্য কি করেছি, নিজের জন্য কি করেছি, শয়তানের গোলাম হয়ে কি কতটা কি করেছি, এই মাস আমাদেরকে ভাবতে শেখায়। মাস আমাদেরকে ভাবতে শেখায় নতুন করে জীবন তৈরি করো, নতুন করে জীবনকে সুসজ্জিত করে তোলো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। একটা বছর তোমার কমে গেছে, মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে, এসো আল্লাহর রাস্তায় ফিরে আসো। তেনার হাবিব বলছে আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم تكن يدعوهن النبي صلى الله تعالى عليه وسلم, যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই চারটি জিনিস তিনি কোনোদিন পরিত্যাগ করতেন না। কি? সিয়ামু আশুরা, আশুরার রোজা, ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10টি রোজা। 10টি রোজা বলতে এখানে 9টি রোজা বোঝানো হয়েছে, কেন ঈদের দিনে তো রোজা রাখা হারাম। এখানে উচ্চারণ আশর মানে 10, কিন্তু বোঝানো হয়েছে উদ্দেশ্য হলো প্রথম 9টি রোজা। ওয়া সালাসাতুন আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন ছাড়তেন না। রাকাতান ক্বাবলা আল ফজর, এবং ফজর নামাজের পূর্বে 2 রাকাত যে সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনোদিন পরিত্যাগ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো তিনি কোনোদিন বাতিল করেননি।
মুহররম মাসের যে রোজা 10 তারিখের রোজা, এই রোজার ফজিলাত গুরুত্ব অনেক। এই রোজার ফজিলাত গুরুত্ব অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে আল্লাহ নবী দেখছেন যে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এই দিন রোজা রাখছো কেন? তখন ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তেনার যে দলের মানুষরা ছিল তাদেরকে জালেম ফেরাউনের হাত থেকে আল্লাহ এই দিনে নাজাত দিয়েছিল এবং ফেরাউনের সৈন্যদেরকে আল্লাহ এই দিন ধ্বংস করেছিল। সেজন্য শুকরিয়া আদায়ের জন্য আমরা 10 তারিখে রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত মূসা আলাইহিস সালাম শুধু তোমাদের নবী নয়, তিনি আমাদের নবী, অতএব আজ থেকে আমিও রোজা রাখবো। তিনি বললেন, ও সাহাবারা, আজ থেকে আমিও রোজা রাখবো, আজ থেকে তোমরাও রোজা রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবা একরাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইহুদিরা তো তেনাদের নবীকে স্মরণ করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য এই দিন তোমরা একটি রোজা রাখেন 10 তারিখে, তো আমরা কি ইহুদিদের সাথে সামঞ্জস্য করে আমরাও কি একটি রোজা রাখবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বসময় আমাদের ইহুদিদের উল্টোটা করতে হবে। কি, আমি যদি বেঁচে থাকি আগামী বছর থেকে আমি 10 তারিখের সাথে 9 তারিখে একটি রোজা আমি রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং সেখান থেকে উলামা ইকরামদের মত হলো, মুহাদ্দিসিনদের মত হলো যে মুহররমের মাসের শুধু 10 তারিখে রোজা রাখা হলো মাকরুহ, নাই আগে নাই পরে, একটি করে রোজা যোগ করে 2টি রোজা আপনারা কমসে কম মুহররম মাসে রোজা রাখবেন। মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ, না হয় 10, 11, অর্থাৎ আগামী শনিবার, রোববার, না হলে রোববার, সোমবার আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজা রাখলে কি ফজিলত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী। কি আশাবাদী? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে রোজা রাখার কারণে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে রোজা রাখার কারণে আমাদেরকে মাফ করে দেবেন। সেজন্য তাহলে মেন কথা হলো মুহররম মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ কাজ আমরা করব না। কারণ এই মাসে গুনাহ করা হলো জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক এটা হারাম মাস বলে তিনি আখ্যায়িত করেছেন। আর নতুন করে নিজের জীবনকে ভাব শুরু করুন। একটা বছর চলে গেছে, মৃত্যুটা ঘনিয়ে আসছে, আর কতদিন এরাম করে চলবে? কতদিন নিজের মতো জীবনটা কাটাবে? একটু আল্লাহর হুকুম মতো জীবনটা চালানোর চেষ্টা করুন না। সময় খুব ঘনিয়ে আসছে, সময় খুব ঘনিয়ে আসছে। তো কখন কোন মুহূর্তে শেষ হয়ে যাব, মৃত্যুর ঘন্টার বাজে আসবে বাপ ঠিক নেই। বছর চলে যাচ্ছে, বছরের পর বছর নিজের ইচ্ছা মতন খেলাধুলো করে, গল্প গুজব করে, ফোন চালিয়ে ইচ্ছা মতন কেটে যাচ্ছে। একটু ভাবার চেষ্টা করুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসার চেষ্টা করুন। এই মুহররম মাসে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ভালো কাজ, নফল ইবাদত, বান্দেগি আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহররম মাসে করণীয় বর্জনীয়, মুহররম মাসে আমরা বেশি বেশি ভালো কাজ করব, নফল ইবাদত বান্দেগি বেশি বেশি করব। 9 তারিখ, 10 তারিখ, না হয় 10, 11 আমরা রোজা রাখব। আর বর্জনীয় কাজ কি? ওই তাজিয়া বার করা, ঢোল বাজানো, পরে শরবত খাওয়া, খিচুড়ি খেলানো, এগুলো নাকি সওয়াবের কাজ। একবার সকলে বলুন নাউজুবিল্লাহ। সওয়াবের কাজ হাই হুসেন হয়ে মাতম করা, নিজের শরীরকে রক্তাক্ত করা, এগুলো নাকি সওয়াবের কাজ। চিন্তা করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।